কমেন্ট করবেন, তো দ্রুত কমেন্ট করবেন। তো আমরা হচ্ছে বরাবরের মতন আজকেও আপনাদেরকে প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আসলাম। তো গতকালকে হচ্ছে আমাদের সাথে যারা লাইভ পরীক্ষা দিচ্ছে অনেকেই হচ্ছে 10-10 পাইছে, অনেকে 9 পাইছে, অনেকে 8 পাইছে, ম্যাক্সিমাম হচ্ছে কি 10-10, 8-9 এরকম পাইছে। তো আজকে হচ্ছে সেরকম আরো একটি ক্লাস নিয়ে আসলাম। তো সেরকমই আমরা আরো একটি ক্লাস নিয়ে আসলাম। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন সবার প্রোফাইল থেকে, আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে হচ্ছে আমরা লাইভ পরীক্ষা দিব আবারও। আসসালামু আলাইকুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। এখনো তো আপনারা হচ্ছে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দ্রুত হচ্ছে কমেন্ট করবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে। তো আমরা আবারও বরাবরের মতো আজকে হচ্ছে কি আমাদের প্রিভিয়াস কোশ্চেন সলভের লাইভ এক্সাম নিয়ে আসলাম আপনাদের সাথে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, এমডি সেলিম দেখেন তো আপনি এখন সাউন্ডটা ক্লিয়ার কিনা, আপনি শুনতে পাচ্ছেন কিনা। আর রিপা ইসলাম আপনি দ্রুত এমবি কিনে হচ্ছে আমাদের ক্লাসে জয়েন হয়ে যান দ্রুত। জান্নাত ইসলাম সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ স্যার। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন একটু দ্রুত কমেন্ট করবেন। আর সবাই সবার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেই, সবাই সবার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেই দ্রুত। আচ্ছা, জান্নাত ইসলাম আপনি হচ্ছে হবিগঞ্জ থেকে আছেন। উষা খাতুন, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি ঝিনাইদহ থেকে আমাদের সাথে আছেন। আচ্ছা সেলিম, এমডি সেলিম আপনি, জি স্যার সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ স্যার। তারপর আছে তালহা লাবিব শেরপুর থেকে। তালহা লাবিব হচ্ছে শেরপুর থেকে জয়েন করছেন আমাদের সাথে। শ্রাবণ মেঘের দিন, ওয়ালাইকুম আসসালাম। এমডি সেলিম লক্ষ্মীপুর থেকে। তারপর হচ্ছে মাহাদি হাসান চাপাই নবাবগঞ্জ থেকে। সবাই একটু দ্রুত একটু শেয়ার করে দেন, সবাই একটু সবার প্রোফাইল থেকে একটু দ্রুত শেয়ার করে দেন, আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটি শুরু করে নিব। মাহাদি হাসান চাপাই নবাবগঞ্জ থেকে। তারপর হচ্ছে এমডি শামীম হোসেন, আপনি আছেন মানিকগঞ্জ থেকে। কমেন্ট দেখা যায় না কেন আমার? তো গত ক্লাসের মতো আজকে হচ্ছে আপনারা সবাই হচ্ছে কি কলম খাতা নিয়ে বসে যান, কে আর কয়টা কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে আমরা শেষে দেখবো ইনশাআল্লাহ। আর আজকে দেখবো হচ্ছে কে সর্বোচ্চ মার্ক পায়, কে হচ্ছে সর্বোচ্চ মার্ক পায়। পাশাপাশি হচ্ছে যারা বুঝবেন না তাদেরকে আমরা কি সাথে সাথে সলভ করাই দিব, অর্থাৎ কি লাইভ, একবারে লাইভ পরীক্ষা হচ্ছে আপনাদের। এমডি হৃদয়, তারপর হচ্ছে লামিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। আলামিন রানা ময়মনসিংহ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে আবার আলামিন রানা লিখে দেখার জন্য।
না হলে হয়তো বা আপনার প্রোফাইলে যে নামটা ছিল সেটা বুঝতে পারতাম না। শুক্লা হাওলাদার, পিরোজপুর থেকে লিমা আক্তার চুমকি, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ওকে। যারা যারা হচ্ছে শেয়ার করতেছেন তারা একটু দ্রুত কমেন্টে ডান লিখে দেন যে শেয়ার ডান, আমরা দ্রুত এই ক্লাসটি শুরু করে দিব। ও শিয়াল ভাই, সানজিদা আফরিন, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ। জাকিয়া সুলতানা জেসিয়া, আপনি টাঙ্গাইল থেকে আছেন। আলিমা আক্তার আখি, চাঁপাই নবাবগঞ্জ থেকে। তাসনিয়া ফারিন মিষ্টি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, এমডি শামীম হোসেন, ধন্যবাদ। তো সবাই একটু শেয়ার করে দেন, একটু দ্রুত শেয়ার করে দেন। সবাই একটু দ্রুত দ্রুত শেয়ার করে দেন। আপনাদের শেয়ার কমপ্লিট হলে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আপনাদের শেয়ার কমপ্লিট হলেই আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। শিয়াল ভাই, একটু ডাকে। তো দেখেন, আজকে হচ্ছে আমরা কি নিয়ে কথা বলবো, আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে প্রাইমারি যে কোশ্চেন গুলো আছে, প্রাইমারি যত আমাদের প্রিভিয়াস কোশ্চেন আছে, ঠিক আছে, নিয়োগ পরীক্ষার প্রশ্ন 2019, ঠিক আছে। তো 22 হবে, সমস্যা নেই। তো প্রিভিয়াস কোশ্চেন নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। ওকে। এটা এখন আমরা ফাইনাল কিছু জানতে পারিনি। ডেট আসছে কোনো? জানুয়ারিতে জানুয়ারিতে হতে- আচ্ছা। জান্নাতুল নাইম মিতু, যে স্যার একটা প্রশ্ন ছিল। স্যার এটা আসলে এখনো মানে শিওর দিয়ে বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা আছে জানুয়ারিতে। তবে জানুয়ারির পরে যদি নির্বাচন হয় কিংবা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে হয়তো বা পরীক্ষা আবার পিছাইতেও পারে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা একটা ধোঁয়াশার ভিতরে আছি। তারপর আশিকুজ্জামান রুস্তম, ওয়ালাইকুম আসসালাম স্যার। জাকিয়া সুলতানা, বগুড়া থেকে। ওকে। তো সবাই হচ্ছে যারা যারা হচ্ছে শেয়ার করতেছেন একটু দ্রুত ডান লিখে দেন, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। সবাই দ্রুত দ্রুত। আর মাত্র 1 মিনিট, 1 মিনিটের ভিতর হচ্ছে সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে, সবাই শেয়ার করে দিবেন। তো যারা যারা হচ্ছে নিয়মিত আমার ম্যাথ ক্লাস চান তারাই শেয়ার করে দিবেন, ঠিক আছে। নিয়মিত যারা ম্যাথ ক্লাস চান, তো আমরা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন যখনই শেষ হবে তখন হচ্ছে কি আমরা আমাদের যে সাজেশন ক্লাসগুলো আছে সেইগুলোর উপর ক্লাস নিব। প্রিভিয়াস কোশ্চেন গুলো শেষ হয়ে গেলেই আমরা সাজেশনের উপর ক্লাস নিব। তো তার জন্য হচ্ছে আপনাদের শেয়ার প্রয়োজন, আপনাদের শেয়ার প্রয়োজন। তো চলুন আজকে হচ্ছে আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। তো প্রিভিয়াস প্রশ্ন যা আছে প্রাইমারি প্রিভিয়াস প্রশ্ন হচ্ছে আজকে আমরা সলভ করব। তো দেখেন, আপনারা হচ্ছে দ্রুত আনসার করেন। তো এটার অপশন, এটার আনসার কত হবে? আনসার কত হবে দ্রুত? অপশন এ, অপশন বি, অপশন সি নাকি অপশন ডি? এখানে একবারে সিম্পল কোশ্চেন, একবারে সিম্পল কোশ্চেন দেওয়া আছে যে 2x ইকুয়াল টু কত, 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y ইকুয়াল টু কত? সবাই একটু দ্রুত বলেন তো কি হবে? অপশন এ হবে নাকি অপশন বি হবে নাকি সি হবে নাকি অপশন ডি হবে? তাসনিয়া ফারিন মিষ্টি, পঞ্চগড় থেকে। ওকে, অনেক দূর থেকে। আশিকুজ্জামান রুস্তম, শেয়ার ডান, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমার ক্লাসে মনে হয় সবচেয়ে কম শেয়ার হয় নাকি? কারণ আপনারা আমার ক্লাসে শেয়ার করতেছেন না। সোহেল স্যারের ক্লাসে প্রচুর প্রচুর শেয়ার করেন। আর সোহেল স্যার আমার বলে যে নাদিম স্যার আপনার ক্লাসে কোনো শেয়ার হয় না। তোর কি বাংলা ক্লাস আছে?
আচ্ছা, আমি তো কমেন্ট দেখতে পারতেছি না। আপনি ইয়ে দেন, আমার একটা ফোন দেন, ল্যাপটপটা দেন, আমাকে একটু চার্জ লাগান। কমেন্ট আসে না। কতজন আছে? ওকে, রিলেটেড কমেন্ট। ওকে, আচ্ছা, জুয়েল প্রধান, শেয়ার প্লাস রাব্রিক, জাকিয়া সুলতানা, উনি আনসার করছেন। তারপরে বাকি যারা আছেন দ্রুত দ্রুত হচ্ছে দ্রুত আনসার করবেন, সবাই একটু দ্রুত আনসার করবেন। মিষ্টি খাদিজা, খাদিজা খাতুন ডান পঞ্চগড় থেকে, শামীম রাজা পঞ্চগড় থেকে। ওকে, তো আপনারা সবাই হচ্ছে একটু দ্রুত আনসার করেন তো। জাকিয়া সুলতান আনসার করছেন, তারপরে বাকি যারা আছেন দ্রুত আনসার করেন। যে বলা হচ্ছে যে 2x ইকুয়াল টু কত, 3y ইকুয়াল 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y এর মান কত হবে? 4x মাইনাস 6y এর মান কত হবে? জান্নাত ইসলাম শেয়ার ডান। জি স্যার, অর্থাৎ যারা যারা শেয়ার করতেছেন, আমার প্রতি তাদের ভালোবাসা আছে, তাই তো? তাসনিয়া ফারিন, মিষ্টি, ইসরাত জাহান, আনারুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। সানজিদা আফরিন, জি, অনেকে অনেকে আনসার করতেছেন, অনেকে সঠিক আনসার দিচ্ছেন। বাকি যারা আছেন দ্রুত আর লিখে রাখবেন কার কয়টা কোশ্চেন হচ্ছে, কার কয়টা ভুল হচ্ছে। সাতক্ষীরা সকল আলী, শুকর আলী নাকি? সাতক্ষীরা থেকে। ওকে, লিঙ্ক গুলো কি ভাই দিয়ে দিচ্ছেন ইয়েতে, গ্রুপে পেয়ে দিচ্ছে ইয়েতে? ওকে, তো দেখেন আপনারা সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো একটু খেয়াল করেন, আমাদের হচ্ছে সমানের পাশে যে এটা আছে সেটা যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এরকম হচ্ছে 2x মাইনাস 3y, ওই পাশে থাকতেছে 5, কিন্তু আমাদের দরকার কত, 4x মাইনাস 6y। এখন তারা যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে, 4x মাইনাস 6y ইকুয়াল টু কত, 10। ঠিক আছে, অর্থাৎ 4x মাইনাস 6y এর মান হচ্ছে আমাদের 10, এবং এই 10ই হচ্ছে আমাদের সঠিক আনসার, যেটা হচ্ছে আমাদের অপশন এতে আছে, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। তো যারা যারা হচ্ছে অপশন এ আনসার করছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে, সঠিক হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনি 1 মার্ক পাইছেন। কয় মার্ক? আপনি 1 মার্ক পেয়ে গেছেন। সবাই লিখে রাখবেন কে কত পাচ্ছেন। তো দেখেন এখানে বলছে 6 ফুট অন্তর বৃক্ষের চারা, 6 ফুট অন্তর, কি বলছে, বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলি চারা রোপণ করা যায়? এগুলো হচ্ছে একটা ক্রিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে? এই ক্রিটিক্যাল কোশ্চেন গুলো হচ্ছে বেশি আসে, এইগুলো হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলোর আনসার খুবই সহজে বাইর করা যায়, এবং এই কোশ্চেন গুলো অনেক বেশি পরিমাণে আসে। এই কোশ্চেন গুলো কি আসে, সবচেয়ে বেশি পরিমাণে আসে। বলেন তো এটার আনসার কি হবে? কি হবে? অপশন এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? দ্রুত, সবাই দ্রুত কমেন্ট করবেন। আনারুল ইসলাম 2টা শেয়ার করছেন, ধন্যবাদ স্যার। জুয়েল প্রধান, জিহাদ, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। ফন্ট ঠিক রাখলে আবার ছোট হয়ে গেল। 2 নম্বর কোশ্চেনের আনসার বলেন তো কি হবে? কি হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি? দ্রুত সঠিক আনসার দেন তো, দ্রুত বলেন কোনটা হবে, এ, বি, সি, ডি? ইকবাল সর্দার শরীয়তপুর থেকে, শুক্লা হাওলাদার, জাকিয়া সুলতানা,
জি, অনেকে আনসার করতেছেন। বাকি যারা আছেন, তাসফিয়া নওয়াজ সাবা, দেখেন যারা যারা কোশ্চেন করতেছেন তারা দুইটা জিনিস শিখবেন। এক তো কোশ্চেন করতেছেন, যদি ভুল হয় আমরা সঠিক করে দিব, আর সঠিক হওয়ার পরে আপনার ভুল হওয়া কোশ্চেনের তার কোথাও ভুল হবে না। আপনার যত ভুল আছে বাসায় হোক আমাদের সাথে হোক, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যেন ভুল না হয়। মাথায় রাখবেন এটা, কি বললাম, আপনার যত ভুল এখানে হোক বাসায় হোক, ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে যেন ভুল না হয়। তো ভুল হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে, কোশ্চেনের আনসার করতে হবে। করতেছে অনেকে। তো যারা কমেন্ট করছেন তারা একটু শেয়ার করে দেন। যে আনোয়ারুল ইসলাম স্যার, আপনি আমাদের স্যার না বলে ছোট ভাই বোন বলে সম্বোধন করলে ভালো হতো আমার মনে হয়। জি স্যার, আমার আসলে স্যার বলতে ভালো লাগে, তো সবাইকে স্যার বলি, ছোট বড় সবাইকেই। আর জান্নাতুল নাইম মিতু, স্যার গণিত তেমন পারি না, কি করবো বুঝতে পারছি না, একটা অঙ্ক হয় না। আর জান্নাতুল নাইম মিতু, আপনি হচ্ছে আমাদের সাথে থাকুন, ঠিক আছে, আর বাসায় চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন। ধৈর্য হারা হবেন না, ঠিক আছে। গণিত ব্যাপারটা হচ্ছে ধৈর্যের ব্যাপার স্যাপার, বুঝতেছেন। যে আমি হয়তো বা পারলে মানে চাইলে হচ্ছে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত 100 কেজি 500 কেজি 1000 কেজি মাল হচ্ছে আমি নিচ থেকে উপরে উঠাইতে পারবো, এটা সম্ভব। কিন্তু পড়ার যে ব্যাপার স্যাপারটা আছে এটা আসলে এইভাবে সম্ভব না, এটাতে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে। অনেকের বেসিকে প্রবলেম থাকে, একটু বেসিকটা স্ট্রং করা লাগবে, বুঝতেছেন। একটু ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ আপনার জন্য এটা সহজ হয়ে যাবে, ইনশাল্লাহ। তো দেখেন, আমাদের এখানে যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনে কি বলা হয়েছে, বলছে 6 ফুট অন্তর অন্তর, তার মানে আমি যদি বলি এইখানে 6 ফুট একটা, তারপরে 6 ফুট, তারপরে আবার 6 ফুট, তারপরে আবার 6 ফুট, এইভাবে হচ্ছে আমরা কি করব, বৃক্ষরোপণ করব। কত পর্যন্ত? পুরো 100 গজ, কিন্তু এখানে আছে গজে। তো আমরা জানি 1 গজে হচ্ছে 3 ফুট। 1 গজে কয় ফিট? 1 গজে হচ্ছে 3 ফিট। তাহলে এখানে কত হবে? 3 ফিটে হতে হচ্ছে কত? 300 ফুট। ওকে, তাহলে এখন খেয়াল করেন, তো আমাদের হচ্ছে 6 ফুটের মধ্যে কয়টা গাছ থাকে? একটা গাছ থাকে। তাহলে 300 ফিটের আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 50। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, এই দুইটার মাঝখানে এইখান থেকে এই পর্যন্ত কত? 6 ফিট। 6 ফিটে কয়টা গাছ হচ্ছে? দুইটা। এরপরে 6 ফিটে কয়টা? একটা। এরপরে 6 ফিটে একটা। এরপরে 6 ফিটে কত? একটা। এইখানে একটা গাছ বেশি রয়ে গেছে না? এখানে তো আমরা একটা কাউন্ট করছি, তাই না? এই একটা যদি আমরা যোগ করে দেই তাহলে গাছ হচ্ছে আমাদের কত? 50টা, ঠিক আছে, 51টা গাছ। 51টা গাছ এখানে হচ্ছে আমাদের 51টা গাছ, বুঝতেছেন। যে এইখানে দেখেন, এই প্রত্যেকটা গড়ের জন্য কয়টা করে? একটা করে গাছ না? এরকম হচ্ছে কি আমাদের 50টা গড় হচ্ছে, বাট এই গড়ের ভিতরে দেখেন প্রথমে একটা গাছ লাগানো হয়েছে, তাই না? তাহলে এই গড়ে টোটাল দুইটা গাছ, এই জন্য আরেকটা গাছ বাদ পড়ছিল, সেই একটা গাছ আমরা যোগ করে দিলাম, তারপরে হচ্ছে আমাদের কত? 51টা গাছ। তো যারা যারা এটা ভুল করছেন তারা সঠিক করে নেন, ইনশাল্লাহ আপনার আর কোনোদিন ভুল হবে না। বুঝতে পারছেন কেন একটা যোগ করা লাগছে? ওকে। তো এবার বলছেন 32-এর টু ভিত্তিক লগারিদম কত, ঠিক আছে, বা 32-এর টু ভিত্তিক লগারিদম কত। অর্থাৎ লগের ভিত্তি যে কোনো কিছু হতে পারে, 2 3 5 5 6, যে কোনো কিছু হতে পারে। সেই টু ভিত্তিক লগারিদমের হচ্ছে 32-এর মানটা কত হবে আর কি। তো বলেন তো, দ্রুত কমেন্ট করেন। রুমি আক্তার, দেখেন আমি আসলে হচ্ছে শেয়ারের জন্য অনেক বেশি রিকোয়েস্ট করি না, ঠিক আছে, কারণ শেয়ারটা হচ্ছে আপনার কিভাবে আসবে, মন থেকে আসবে, তাই না? আমি জাস্ট আপনাদেরকে মনে করাই দিই যে শেয়ার করবেন। কারা শেয়ার করবেন? যারা মনে করেন যে আপনারা আমাদের ক্লাস চান, আমাদেরকে ভালোবাসেন, তারাই শেয়ার করবেন। এখন আমি হয়তোবা বলতে পারতাম যে আপনাদেরকে কি 50 টাকা ফোন রিচার্জ দিব, কিংবা আমার একটা বই দিব, ওই স্যারের বই দিব, আপনারা শেয়ার করেন, এভাবে আমি অনেক শেয়ার নিতে পারবো। কিন্তু এটা এটা আবার আমার মন থেকে আসে না, বুঝতেছেন।
তো আমি চাই আপনারা হচ্ছে যারা হচ্ছে মন থেকে চান যে আমি ক্লাস নেই, আমাদের ক্লাস করবেন, তো তারাই শেয়ার করবেন। আমি জাস্ট মনে করাই দিই, একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন, ঠিক আছে? যখন আপনারা শেয়ার করেন তখন আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট জয়েন হয়, আর যখনই জয়েন হয় তখন ক্লাসটা আরো সুন্দর হয়, ক্লাস নিতে আরো ভালো লাগে। তাসনিয়া ফারিন মিষ্টি, জি স্যার বুঝতে পারছেন। ওকে, দেখেন আপনারা হচ্ছে এখন পর্যন্ত দুইটা থেকে দুইটাই মনে হয় অনেকের হয়েছে। তো এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, একটু কেয়ারফুলি আনসার করবেন, ঠিক আছে, যেন ভুল না হয়। একটু কেয়ারফুলি আনসার করবেন যেন ভুল না হয়। দেখেন সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন। তাসপিয়া নেওয়াজ, শুক্লা হাওলাদার, জাকিয়া সুলতানা, আনারুল ইসলাম, শামীম হোসেন, তাসনিয়া ফারিন মিষ্টি, লিমা আক্তার চুমকি, রুমি আক্তার, এসে শামীম রাজা। আপনারা সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। তারপর ফারুক রিয়াজ। ওকে, তো তো আমাদের সাথে যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, বিশেষ করে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি যারা হচ্ছে আর্টস কমার্স থেকে আছেন, তাদের কিছু ম্যাথ আছে, তারা যদি আমাদের এই ক্লাসটি করেন আপনাদের কিন্তু হচ্ছে কি, আপনাদের ম্যাথ ক্লাসটা কিন্তু হয়ে যাবে। বিশেষ করে যারা জগন্নাথ ইউনিভার্সিটির হচ্ছে ম্যাথের, আর্টস কমার্সে যারা আছেন, যাদের ম্যাথ আছে বিশেষ করে কমার্স, তাদের কিন্তু ক্লাসটা হয়ে যাবে। ওকে, তো আপনারা সবাই 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 সঠিক আনসার দিচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন চারটাতেই, তো দেখেন বলছে ফার্স্টে বলা হচ্ছে লগের কথা, আমরা লগ নিলাম। এবার বলছে কি 2 বৃত্তি, বৃত্তি কি নিচে থাকবে, তারপর বলছে 32। তো এখন আমরা এটার কি লিখতে পারি, লগ 2, 2 এর পাওয়ার 5। এখন আমরা জানি লগের পরে যদি কোনো পাওয়ার থাকে সেটা আগে এসে পড়ে, 5 ইন্টু লগ 2 আর আমরা জানি লগের ভিত্তি এবং হচ্ছে কি, যে মানটা যদি সেম হয় তাহলে সেটার মান হয়ে যায় কত, 1। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে 5 ইন্টু 1 গুণ করলে হচ্ছে 5, যেটা হচ্ছে আমাদের অপশন ডিতে আছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, তো যারা যারা সঠিক আনসার দিচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন বলছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, কোন সংখ্যার 80%? তো বলছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? বলেন তো কি হবে, অপশন এ হবে, অপশন বি হবে, অপশন সি হবে, নাকি অপশন ডি হবে? অপশন এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? তো দ্রুত দ্রুত দ্রুত। কুদ্দুস আলী 69, 69 কোথায় পেলেন স্যার আপনি? কুদ্দুস আলী স্যার আপনি আবার ট্রাই করুন। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আপনারা কোনো এমসিকিউ হচ্ছে কি 40 সেকেন্ডের উপরে নেবেন না, ঠিক আছে? 40 সেকেন্ডের মধ্যে ট্রাই করবেন, ঠিক আছে? সর্বোচ্চ 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট, 40 সেকেন্ডের ভিতরে ট্রাই করবেন, আর সর্বোচ্চ 1 মিনিট। তো দেখেন সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, তাই না? তাহলে আমরা বলছি কি যে সংখ্যাটি ধরলাম এক্স, তাহলে এক্স এর হচ্ছে কি ধরেন 48, তাহলে আমরা বলতে পারি কি 48 বাই কত, 80%, ঠিক আছে, এটাই আনসার। এখন দেখেন 48, তারপরে কত, 80। এখন পার্সেন্টে যেহেতু হচ্ছে কি 100 দ্বারা ভাগ হয় পার্সেন্টে, তাহলে ভাগ করলে কি উপরে চলে যাবে না, উপরে চলে যাবে। এখন জিরো জিরো কাটা, তাহলে 8 দ্বারা কাটলে কত, 6, 6 দশে 60, ঠিক আছে, অর্থাৎ 60ই হচ্ছে আমাদের সঠিক আনসার, বুঝছেন? আর বেসিকটা কি মনে করলাম যে এক্স এর 80% ইকুয়াল টু 48, তাহলে এক্স এর 80%, দেখেন এক্স এর 80% ইকুয়াল টু কত, 48, তাহলে একবার আমি কি করলাম, এক্স ইকুয়াল টু কত, 48 বাই কত, 80%। তো পার্সেন্টেজ মানে কি 100 দ্বারা ভাগ করলে, তার ভাগ করলে যেহেতু ভাগ আছে উল্টা যাবে, সেই জন্য কি একবার এইভাবে লিখে দিলাম। তো আপনারা যারা যারা হচ্ছে কি অপশন বি চয়েস করছেন, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। তো এবার বলছে যে এত এর বর্গমূল কোনটা, যে 0.0001 এর বর্গমূল কোনটা। এই কোশ্চেন গুলো অনেক বেশি আসে, ঠিক আছে, এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, আবারও আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, এইগুলো মেবি রিপিট হতে পারে, ঠিক আছে, এগুলো রিপিট হতে পারে, এই কোশ্চেন গুলো রিপিট হতে পারে। বলেন তো এটার অপশন কত হবে, বি সি ডি। আচ্ছা, আপনারা হচ্ছে ম্যাথের ক্লাস, মানে আমাদের যখন প্রিভিয়াস কোশ্চেন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা যে সাজেশনের উপর ক্লাস চান কে কে, একটু দ্রুত কমেন্ট করেন তো, একটু দ্রুত হচ্ছে কমেন্ট করুন যে কে কে হচ্ছে আমাদের ক্লাস চান। শুনবে পানি দিয়ে গেছে, পানি খাইতে বলো। Just, ওই যে পানি পরে ওয়াশরুমে। প্রিভিয়াস কোশ্চেন সবাই পারে। পিছে পড়ে গেছে মনে হচ্ছে অনেক, আমার রিফ্রেশ দেই। তো আমাদের হচ্ছে বলতেছি আবারও যে আমাদের প্রিভিয়াস কোশ্চেন যখনই শেষ হয়ে যাবে আমরা হচ্ছে সাজেশন ক্লাস নিব। তো সাজেশন ক্লাস যারা যারা চাই, ঠিক আছে, তারা একটু কমেন্ট করেন তো দেখি, আর কোন কোন টপিকে আপনাদের প্রবলেম, ঠিক আছে, ওইটাও কমেন্ট করবেন, ঠিক আছে। তো যারা যারা চায়ের পরিমাণ মোটামুটি 100+ হইলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পড়াইতে পারি, তাই না, ক্লাস নিতে পারি। আর টপিক গুলো বলেন তো কার কোন টপিকে বেশি সমস্যা, আমরা তো বলেই দিব যে এই টপিক থেকে বেশি কোশ্চেন আসবে, এই টপিক থেকে। আপনারা এই কয়জনই চান, বাকি যারা আছেন আপনাদের কি লাগবে না ক্লাস? একটু দ্রুত কমেন্ট করেন তো, দ্রুত দ্রুত, কারা কারা চান। আচ্ছা, আপনারা যদি ক্লাস না চান তাইলে কি আমরা জোর করে ক্লাস নিব? এটা তো আপনাদের জন্যই, তাই না? এখন আপনারা ওই যে ওই দিনে একটা স্যার আমাকে বললো যে স্যার একটা বই নেন, মানে আমার কাছে স্যার একটা বই দেন আমাকে। তো যখন হচ্ছে ওনাকে একটা বই দেওয়ার কথা বললো, তো আমি বই দিতেছি, উনি বই নিতেছে না। তখন আমি বললাম যে বই নিতেছেন না কেন, মানে আমার, ও সরি, উনি আমাকে বলছে বইটা আপনি দিতে পারতেছেন না কেন বলেন তো, কেন আপনি নিতে চাইতেছেন না? তো সেম একই ভাবে আপনি যদি নিতে না চান আমি কিভাবে আপনাদেরকে দিব, তাই না? আপনাদের হচ্ছে চাইতে হবে যে আমরা এই ক্লাসগুলো চাই, এই টপিকের উপর ক্লাস চাই, এই টপিকে আমাদের প্রবলেম আছে, তাই না? তো
তখন আপনারা যখন চাইবেন তখন আমরা এটা নিয়ে কাজ করব। এটা আপনাদের জন্য যদি কঠিন হয় এটা আমরা সহজ করার ট্রাই করব। কিভাবে? যে আদার্স টিচার গুলো আপনাদেরকে হচ্ছে যেভাবে পড়াইছে যদি আরো সহজ করে চান আমরা আরো সহজ ভাবে রিসার্চ করবো প্রয়োজনে, তাই না? তো আপনাদের চাইতে হবে। আচ্ছা, এখানে অনেকে হচ্ছে আলিমা আক্তার আখি ম্যাথের উপর চাচ্ছেন। মোহাম্মদ আলী জিন্না, ওয়ালাইকুম আসসালাম স্যার। আবার হচ্ছে যে শামীম হোসেন বিন্যাসের উপর চাচ্ছেন, কোনো সমস্যা না স্যার, সব ক্লাস হবে। শুক্লা হাওলাদার সৌদ আসল। তো যার যে টপিকে প্রবলেম আছে একটু কমেন্ট করেন তো, দেখি কোন টপিকটা হচ্ছে ক্লাস নেওয়া যায় সর্বোচ্চ, যেই টপিকের উপরে সর্বোচ্চ বেশি কমেন্ট করবে আমরা ওই টপিকের উপর ক্লাস নেব। যান ক্লাস নিব, এটা ফিক্সড করলাম। এখন কোন টপিকের উপরে নিব সেটা হচ্ছে আপনাদের হচ্ছে চাওয়ার উপর, যে কোন টপিকের হচ্ছে সমস্যাটা বেশি। সেটা সহজ টপিক হতে পারে, কঠিন টপিক হতে পারে, যে কোনো টপিক। ওকে, প্রয়োজন আছে টপিক ফর্ম আপনার মধ্যে স্লাইডে যা আছে তাই সব ওকে। তো দেখেন আমরা এই কোশ্চেনটা যেহেতু অনেকে আনসার করছে, আনসারটা আমরা একটু দিয়ে দেই। ওকে, তো এই কোশ্চেন গুলার আনসার করার জন্য প্রথমে হচ্ছে আপনার দেখেন বর্গমূল, তাহলে বর্গ মানে কত? রুট, তাই না? 0 এখানে কত আছে? 0.001। একটা খেয়াল করেন কত সহজ করে দিছে। দশমিকের পরে আবার দেখবেন যে জোড়ায় জোড়ায় আছে কিনা সংখ্যাগুলো। এখানে দেখেন তো দুইটা আছে, আবারও দুইটা আছে, তাই না? তাহলে আপনার জন্য সহজ। যদি জোড়ায় না থাকতো তাহলে আমরা আরেকটা জিরো বাড়ায় নিতাম। ওকে, এবার দেখেন এই ডবল জিরো থেকে নিব কি, এই দশমিক মানে দশমিক থাকবে, ডবল জিরো থেকে একটা জিরো, আর 0.1টা হচ্ছে বর্গমূল করলে হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ 0.01। এখন এইটা যে আসবে এমনটা না, এটার মতন যে কোনোটা আসতে পারে, তাই তো? তো আমাদের এখন আনসারটা হচ্ছে এ, অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, এবার যারা যারা হচ্ছে ক্লাস চাচ্ছেন, হ্যাঁ বীজগণিতের উপর অনেকে চাচ্ছেন, পাটিগণিত, তালহালাবিদ, ওকে, শুক্লা হাওলাদার বিন্যাস সমাবেশ, ওকে, জি জি, আচ্ছা, তালহা লাবিব আপনি হচ্ছে একটু ট্রাই করেন স্যার, ইনশাল্লাহ পারবেন, আমাদের সাথে যুক্ত থাকেন। ওকে, আচ্ছা, যারা যারা হচ্ছে এখন ক্লাস চাচ্ছেন, ঠিক আছে, আপনারা হচ্ছে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দেন, তারাও যুক্ত হোক, তারাও হচ্ছে এখানে এসে ভোট দেখ যে তাদেরও কোনো প্রবলেম কি সমস্যা আছে কিনা, একটু দ্রুত শেয়ার করে দিবেন। তো শেয়ার করতে করতে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, সবাই সাথে থাকুন। দেখেন এইখানে যে কোশ্চেন গুলো আছে বলছে 4 অঙ্কের, এখানে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, দুইটা ওটা কথা বলছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর এখানে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কত হয়। এখন এটা যোগ চাইতে পারে, বিয়োগ চাইতে পারে, গুণ চাইতে পারে, তাই না? যে কোনো কিছু চাইতে পারে, কিন্তু বেসিকটা বোঝা লাগবে। বলেন তো এটার আনসার কি হবে? সবাই একটু দ্রুত বলেন, অপশন কি হবে? অপশন এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? অপশন এ, বি, সি, ডি। দেখেন এইখানে হচ্ছে দুইটা কাজ হচ্ছে। একে তো হচ্ছে আপনি নিজেকে যাচাই করতে পারতেছেন যে আপনি কতটা দক্ষ, কয় মার্ক পাচ্ছেন। আবার একই সাথে কি, সাথে সাথে আমরা সলভ করে দিচ্ছি, যদি কারো প্রবলেম থাকে সে কিন্তু শিখে নিতে পারতেছে। 9899। আনারুল ইসলাম লেখা স্যার, বাংলা ইংরেজি ম্যাথের উপর কোন টপিকের প্রবলেম? একটা ক্লাস মুসলাম না হয়ে যায়। তিনশো টাকায় বইটা দিবেন?
ক্লাস শেষ করে নোটস নিয়ে যেতে পারবো না? চলে যাবো আজকে। ভাই সকালে আমার যাইতে হবে এখানে নরসিংদী। কোথায়? কালকে নাই, পরশুদিন ক্লাস কলেজে। কালকে অফ ডে। না, রস নতুন নতুন। অত দূরে যাবেন রাস্তা তো ভোরে শীতের মধ্যে। রস তো সকালবেলায় মজা। তো দেখেন বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? তাহলে 4 অঙ্ক, 4টা অঙ্ক, 1 2 3 4। তাহলে আমরা যদি 0 থেকে একবারে 9 পর্যন্ত সংখ্যাগুলো কাউন্ট করি, সবচেয়ে বড় সংখ্যা কত? 9। তাহলে কত? 9 9 9 9। ওকে। তার বলছে কি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক। আচ্ছা, একটা সার্থক অঙ্ক হওয়ার জন্য মিনিমাম 1 লাগবে, তাই না? তাহলে 1ই সর্বনিম্ন সংখ্যা। আচ্ছা, 1 দেওয়ার পরে এরপর আপনি ছোট যা দিতে পারে, তো সবচেয়ে ছোট কি? 0 0। তাহলে কত? কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত? হ্যাঁ, 100। আচ্ছা, তাহলে হচ্ছে 9 9 8 9। তাহলে 9 8 9 9 9 8 9 9, যা হচ্ছে অপশন বি তে আছে। ঠিক আছে, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। অপশন বি হচ্ছে কি? সঠিক আনসার। তো আপনারা যারা যারা অপশন বি চুজ করছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে, সঠিক হয়েছে। এখন পর্যন্ত কি 6 চলে আসছি আমরা? আসলে কি 6 চলে আসছিলাম? ওকে ওকে, এই টাইপের কোশ্চেন গুলো দেখেন তো, গতিবিদ্যা থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, যে একটি ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার গতিতে, ঠিক আছে, এখানে 72 কিলোমিটার পার আওয়ার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? বলেন এটার আনসার কত হবে? কি হবে? অপশন এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? তারপর অঙ্কটা কি আছে? তারপরের স্লাইডে কি আছে? নাম্বার সহজে কমে গেছে মানুষ 33 জন মাত্র। সেনলি আবার নাকি একদম দিয়ে আপনি শেষ করে দেন। তো আগামীতে হচ্ছে আপনাদের ম্যাথের উপর হচ্ছে কি মোটামুটি ম্যারাথন ক্লাসের মতনই হবে। ঠিক আছে, তো আপনারা সবাই হচ্ছে সবার প্রোফাইল থেকে একটু দ্রুত শেয়ার করে দেন, একটু দ্রুত সবাই শেয়ার করে দিবেন। ঠিক আছে, সবাই শেয়ার করেন, একটু দ্রুত শেয়ার করুন। আহ, আপনারা একটু দ্রুত দ্রুত শেয়ার করবেন। এই কোশ্চেনের আনসার যাদের হয়ে গেছে তারা একটু দ্রুত শেয়ার করে দেন। আপনারা একটু দ্রুত দ্রুত শেয়ার করে দেন। শুক্লা হাওলাদার বলতেছে, দেখেন এই কোশ্চেন গুলোতে অনেকেই আমরা ভুল করি, অনেকেই ভুল করি, অনেকেই ভুল করি, তাই না? সেতুর দৈর্ঘ্য কত, তাই তো? তাহলে মনে করেন আমি একটা সেতু নিলাম, যে এটা হচ্ছে আমাদের একটা ট্রেন। মনে করি এটা একটা ট্রেন, ঠিক আছে, ট্রেনের চাকা টাকা যাই আছে। এখন সেতুটা, মানে সেতুটা মনে করেন ট্রেনটা এখান থেকে পার হবে, ঠিক আছে, বা এখানে একটু খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের পুরো সেতু। আচ্ছা,
হয় না, চিত্র অঙ্কন করতে পারি না তেমন ভালো। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের ট্রেন, ঠিক আছে, একটা বড় সড়ো ট্রেন যাই আছে, আর এটা হচ্ছে আমাদের সেতু। এখন এই ট্রেনটা যখন হচ্ছে ধরেন এইখানে থাকবে, এইখানে থাকা অবস্থায় কিন্তু সে সেতু পার হয় না, যখন সে এইখানে আসবে, এই যে এইখানে আসবে, তখন কিন্তু সে সেতুটা পার হইছে। এখন সে তো যাত্রা শুরু করছে এই পাশ থেকে, এই পাশ থেকে এই পর্যন্ত যাই গেছে, যে এই যে এই পর্যন্ত যে গেছে, তাহলে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে। এখন এইটা একটু খেয়াল করেন, তো হচ্ছে 72 কিলোমিটার, ঠিক আছে, 72 কিলোমিটার হচ্ছে 72 ইন্টু কত 1000, আমরা মিটারে নিয়ে যাবো সবকিছু, হচ্ছে কত 72,000 মিটার। আবার এইখানে বলছে কি মিনিট, 1 মিনিটে পার হয়, তাহলে 1 মিনিটে কত, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, হচ্ছে কত 60 সেকেন্ড। আচ্ছা, 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয়, তার মানে 60 সেকেন্ডে সে 72 মিটার পাড়ি দেয়। আচ্ছা, 60 মিনিটে যদি হচ্ছে 60 সেকেন্ডে যদি 72,000 পাড়ি দেয়, তাহলে 1 সেকেন্ডে কত, আমরা হচ্ছে 1 সেকেন্ডে বাইর করি, তাই না? 72,000, তো তাহলে একটা জিরো কাটলে 72,000 ভাগ হচ্ছে কত 60, জিরো জিরো কাটা, তাহলে 6 12 72, তাহলে হচ্ছে কত 1200। অর্থাৎ সে 1 মিনিট হচ্ছে 1200 মিটার অতিক্রম করতে পারে। এখন সে এইখান থেকে যেহেতু এই পর্যন্ত 1200 মিটার অতিক্রম করছে, তাহলে টেনেরটা সহ অতিক্রম করছে না, তাহলে টেনের ছিল কত, টেনের ছিল কত 700 মিটার ছিল ট্রেনের। আচ্ছা, ট্রেনের যদি 700 হয়, তাহলে ট্রেনের 700 বাদ দিব আমরা, টোটাল 1200 থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি 1200 মিটার, তাহলে পুরো 1200 থেকে আমরা ট্রেনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত 500, ঠিক আছে, অর্থাৎ সেতুটা হচ্ছে কত 500 মিটার। যদিও ট্রেনটা আমরা ছোট করে অঙ্কন করছি, ট্রেনটা আরো বড় করে অঙ্কন করা দরকার ছিল, ঠিক আছে, তো বুঝতে পারছেন, তাহলে এটার আনসার কত হবে 500 মিটার। 500 মিটার আছে অপশন সি তে, তাহলে অপশন সি হচ্ছে কি সঠিক আনসার। এবার হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1? বলেন তো এটার আনসার কত হবে? আর আপনারা একটু শেয়ার করেন, শেয়ার করে দেন, সবাই শেয়ার না করলে কিভাবে ক্লাস নিব বলেন তো? সবাই সবার প্রোফাইল থেকে এই কোশ্চেনটা আনসার করার আগে সবাই শেয়ার করে দিবেন। কি বললাম, কয়টা বলছি কি ভাগশেষ কত হবে, ভাগশেষ 1 হবে না, এই একটা করে শেয়ার করে দেন, একটা করে শেয়ার করেন, সবাই শেয়ার করেন তো। কারা নিয়মিত আমার ক্লাস চান তারা শেয়ার করবেন দ্রুত। অনেকে 1200 লিখছে, ভুল আনসার করছে। এইভাবে মইরা গেলে ক্লাস হইব কেমনে? ভাই এটাতে এত বেশি দিতেছে রে, ম্যাথ মাটেরও, যখন যেটা মন চায় সেটা। এটাতে অনেক বেশি দেয়, 30 জন দেখাচ্ছে। নয়ন ইসলাম পিয়াম, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেরানীগঞ্জ থেকে? স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নয়ন ইসলাম পিয়াল, আপনি আবার চলে আসেন আমাদের স্টুডিওতে, আপনার আমন্ত্রণ রইলো। যে যেখান থেকে দেখা, একটাতে সব ফুল দেখাইবো না নাকি? যে এক জায়গায় দেখানো আমাদের তো অনেক কমেন্ট করতেছে, আমি এটা পড়ি নাই, পড়িনি। ওকে, আমি পরে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম।
এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি রে। হ্যাঁ, ওকে, ঠিক আছে তো। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। রাবেয়া খাতুন অর্পা, আপনি ছিলেন না সেজন্য বিকম। জি স্যার, আপনি এখন চলে আসছেন না, এখন বাইরে যাইবো। তো দেখেন, এই অঙ্কটা সলভ করার জন্য আপনি কি করা লাগবে দেখেন, 3, 5 এবং 6, এই যে এর আছে এই লসগুটা বাইর করবেন। তাহলে আমরা জানি এখানে একটারও হচ্ছে কি মানে 3, তারপর কত 5, 6, তাই তো। এখন লসাগু কত আসে, লসাগু যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত 1, 5, 2, তাহলে 5 দুগুণে 10, 3 দশে কত 30, অর্থাৎ 30 দ্বারা হচ্ছে সবাইরে ভাগ যায়। এখন বলছে কি ভাগশেষ 1 হবে, তাহলে 1 যোগ করে দেন আপনি। 1 যোগ করে দিলে কত হচ্ছে 31, ঠিক আছে। অর্থাৎ 31 কি আমাদের অপশন কোথায় আছে, এতে আছে। অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। দেখেন বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হয় 2:3 হয়। সংখ্যা দুটি কত কত, ঠিক আছে। বলেন তো এটার আনসার কত হবে, এটার আনসার কি হবে, কি হবে। অপশন এ 10, 24, বি 10, 16, সি 7, 11, ডি 12 ও 18। তালহা লাবিব, ইনশাল্লাহ স্যার খুব দ্রুতই হচ্ছে সাজেশন দেওয়া হবে। তো দেখেন আপনারা যদি শেয়ার না করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে ক্লাসটি হচ্ছে অফ করে দিতে হবে। আপনারা যদি শেয়ার না করেন আমাকে হচ্ছে ক্লাসটি হচ্ছে দ্রুতই অফ করে দিতে হবে। আমরা অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, আপনারা শেয়ার করতেছেন না, একটু দ্রুত শেয়ার করেন। আদান হচ্ছে। লাইভে যান, যান একটু শেয়ার করে আসেন। নেন ম্যাথের ক্লাস, কি ক্লাস। শুন তো ঘন্টাখানেক হয়ে গেছে মনে হয়। হুম, কয়টায় শুরু করছে, 6টা সামথিং। দেন ফোন দেন, নাইলে এটা আমার ফোন। কই মিয়া, কার ফোন দিছেন। ভাই ফোনটা চার্জ দেন তো। তো দেখেন যে সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তো দেখেন বলছি সংখ্যাটি অনুপাত এত, অনুপাত আসলে প্রকৃত মান না, তাহলে অনুপাতটা একটা সংখ্যা দ্বারা গুণ করতে, তাহলে 5x বাই কত 8x। আচ্ছা, বলছে উভয়ের সাথে 2 যোগ করলে, 2 যোগ করলে কত হয়, অনুপাতটি দাঁড়ায় 2/3। এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দেই, 15x প্লাস 6 এগুলো হচ্ছে 16x প্লাস 4, তাই তো। আচ্ছা, এই 4টা যদি এই পাশে এনে বিয়োগ করি হচ্ছে 2, আর 15x যদি ওই পাশে চলে যায় তাহলে হচ্ছে আমাদের 1, সরি 1x আর কি, শুধু x,
তাহলে x এর মান যদি 2 হয় তাহলে আমাদের এইখানে 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত 10, এখানে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 16, অর্থাৎ 10 এবং 16 হচ্ছে আমাদের সঠিক আনসার। অর্থাৎ 10 16 কোথায় আছে? 10 16 হচ্ছে অপশন বি তে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, এই অঙ্ক আমরা অনেকবার করাইছি, ঠিক আছে, এটা সবাই পারবেন। এটা হচ্ছে জাস্ট 30 সেকেন্ড হচ্ছে সলভ করবেন, যে সমষ্টি আর অন্তর্ফল দেওয়া থাকলে দুইটা সংখ্যা কিভাবে নির্ণয় করে। বলে তো, এটা সমষ্টি দেওয়া আছে, অন্তর্ফল দেওয়া আছে, তাই তো? তো সমষ্টি দেওয়া আছে আর দেওয়া আছে কি অন্তর্ফল। সমষ্টি আর অন্তর্ফল দেওয়া থাকলে দুইটা সংখ্যা কিভাবে বাইর করে? না, ইয়াতে দিছে টেকনিক গুরুতে। দশটা পড়াইছি, অফ করে দিয়ে আজকে নাকি? ওকে, তো যারা যারা সঠিক আনসার দিচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দ্রুত দ্রুত বলেন তো, এটা সঠিক আনসার কত হবে 10 নম্বর কোশ্চেনটার? দিলে কার কটা হয়েছে দেখে দেন, করে দিই। কি হলো, কমেন্ট আসে না বিরাট, কমেন্ট আসার কথা। হ্যাঁ 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 তা জানি না ভাই, টেলিটকটা তো জানি না। টেলিটক নেটে সার্চ দেন গুগলে। তো দেখেন, আমরা যখন দুইটা সংখ্যা বাইর করবো, প্রথম সংখ্যা বাইর করার সূত্র হচ্ছে দুইটা যোগ করবো, তাহলে 12 আর হচ্ছে 2 যোগ করলে হচ্ছে কত হয় 14, 14/2 কত 7, আর y হচ্ছে কত দুইটা বিয়োগ করবো, 12 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 10, 10 এর অর্ধেক কত 5। এখন দুইটা যদি একসাথে গুণ করি তাহলে xy হচ্ছে কত 35, আর 35 আমাদের কোথায় আছে? 35 হচ্ছে অপশন দ্বিতীয় আছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক আনসার। এখন বলেন তো কার কয়টা হচ্ছে, কে 10-এ 10 পাইছেন, কার কয়টা হচ্ছে এটা একটু দ্রুত কমেন্ট করবেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন কার কয়টা হয়েছে। আরো অনেক কোশ্চেন দেখছে, কত কোশ্চেন রাখছি আপনাদের জন্য আজকে। মার্কেটিং করে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যারা এতক্ষণ ক্লাস করলেন আপনাদেরকে আরেকটা খুশির সংবাদ জানাই রাখি। সেটা হচ্ছে রাত 9টা বাজে সোহেল স্যারের বাংলা ক্লাস হবে, সবাই অবশ্যই ক্লাসটি করবেন। এখন এখন যেটা আমাদের চলমান একটা কোর্স রয়েছে, সোহেল স্যারের বাংলা কোর্স, বাংলা মাস্টার বইটি চলে আসছে প্রায় আমাদের হাতে, 2-1 দিনের মধ্যে চলে আসবে বাংলা মাস্টার বই। এই মাস্টার বই সহ আপনার কোর্স হচ্ছে 499 টাকা। এই 499 টাকায় সোহেল স্যারের লেখা বাংলা টেকনিক এবং বেসিকের মাস্টার বইটি পাবেন, এবং এই বইয়ের উপরে 55টা ক্লাস পাবেন। ব্যাকরণের উপর ক্লাস পাবেন হচ্ছে 40টা, আর 15টা হচ্ছে সাহিত্যের উপরে। টোটাল 55টা ক্লাসের মাধ্যমে বাংলা সিলেবাস কমপ্লিট করা হবে। সুতরাং যে সকল ভাই বোন আমাদের সাথে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন, বিশেষ করে মানবিক এবং ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান সব বিভাগের, অর্থাৎ সব বিভাগ থেকে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এই সাবজেক্টগুলোতে, বাংলা আসলে সেভাবে পড়া হয় না। আর চাকরির পরীক্ষা দেওয়ার সময় যে ধরনের বাংলা কোশ্চেন করা হয় অনেকেরই কিন্তু সেই ধরনের প্রস্তুতি থাকে না। সুতরাং যদি গোছানো প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের এই বাংলা ব্যাচটাতে ভর্তি হতে পারেন। একেবারে সম্পূর্ণ নতুন ব্যাচ এই সপ্তাহ থেকে ক্লাস হবে। আমরা সবার কাছে বই পাঠাবো কুরিয়ারের মাধ্যমে, বই পাঠানোর পর আমাদের ক্লাস শুরু করব। সুতরাং যারা এখনো ভর্তি হননি, কনফিউশনে রয়েছেন, বাংলা একটা ফুল কোর্স করতে গেলে 999 টাকা, আপনি নিবন্ধনের জন্য 999 টাকা, বিসিএস এর জন্য 999 টাকা, এভাবে প্রত্যেকটার জন্য এই সম্পূর্ণ কোর্স, এই সবগুলা কোর্স আপনার মাত্র 499 টাকায় হয়ে যাবে।
আপনি যদি প্রাইমারি পরীক্ষা দেন, আপনার বাংলা লাগবে। বাংলায় এখানে 25 নম্বর রয়েছে, 25-এ 20+ নাম্বার আপনি তুলতে পারবেন ইনশাল্লাহ। নিবন্ধনের জন্য বাংলা রয়েছে, বিসিএস এর জন্য বাংলা রয়েছে। সকল চাকরির জন্য বাংলা প্রয়োজন হয়। সুতরাং এই যে 10ম থেকে 20তম গ্রেড সকল চাকরির জন্য বাংলার প্রয়োজন হয়। সুতরাং বাংলায় যদি আপনি একটা বেটার প্রস্তুতি নিয়ে রাখেন, তাহলে অন্যান্য চাকরির জন্য কিন্তু আপনাকে বাংলা পড়তে হচ্ছে না। কারণ একই টপিক থেকে প্রশ্ন আসছে, হয়তো প্রশ্ন প্যাটার্ন একটু ভিন্ন, হচ্ছে, কিন্তু টপিক তো সেম থাকতেছে। সুতরাং বাংলার উপরে যারা দক্ষ হতে চান, বাংলা একটা ভালো স্কোর তুলতে চান, তাদের জন্য এই বাংলা কোর্সটি বেস্ট হবে। বাজারে অনেক বই রয়েছে, আসলে সেই বইয়ে অনেক টপিক অগোছালো থাকে, কিন্তু এই মাস্টার বইটা আমি নিজে এডিটিং করেছি, আমি দেখেছি কত গোছানো বইটা। সুতরাং যারা এই বাংলা মাস্টার বইটি পেতে চান এবং এই বইটা পুরাপুরি সোহেল স্যার কমপ্লিট করায় দিক, সোহেল স্যারের নিজস্ব তত্ত্বাবধানে, এমন যারা চান তারা আমাদের বাংলা ফুল কোর্সে ভর্তি হয়ে যান। বাংলা ফুল কোর্স হচ্ছে 499 টাকা। এখানে প্রায় আপনার বাংলা মাস্টার বইটার দামই পড়বে 400 টাকা। যেহেতু বইটা অনেক গবেষণাধর্মী বই, ফলে বইটার প্রাইসই আছে কিন্তু 400 টাকা। 400 টাকা দিয়ে আপনার একটা বই কিনতে হয়, সেখানে মাত্র 99 টাকায় কিন্তু ফুল কোর্স পেয়ে যাচ্ছেন আপনি। অর্থাৎ আপনি মাত্র 499 টাকায় একটা বাংলার বেটার প্রস্তুতি হয়ে যাচ্ছে। এই বাংলা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না, আর দীর্ঘদিন বাংলা পড়তে হবে না। আমাদের টাকা পাঠানোর নাম্বার হচ্ছে 01703778879 অথবা 018938401। এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। যারা রকেটে পাঠাতে চান, কে জানি রকেটে পাঠাতে চেয়েছিলেন, 09325748834, এটা হচ্ছে আমাদের রকেট নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করবেন, সবগুলাই বিকাশ পার্সোনাল নাম্বার, নগদ পার্সোনাল নাম্বার, রকেট পার্সোনাল নাম্বার। আপনি সেন্ড মানি করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে সাথে সাথে আমরা গ্রুপে অ্যাড করে নিব। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে সেখানে কোর্স কমপ্লিট না করে, হ্যাঁ, এখন যারা পেইড ব্যাচে ভর্তি আছেন তাদের ব্যাপারটা, তারা তো ক্লাস করছেন ভাই বোনেরা, আপনাদের ক্লাস হচ্ছে ইনশাল্লাহ, আরো গোছালো ভাবে ক্লাসগুলো আসতেছে। আহ, কারণ আপনাদের সাথে অনেক কিছু আমাদের শেয়ার করা হয়নি। আমাদের মূল যে পেজটা ছিল, সোহেল স্যার পেজটা, আমাদের তত্ত্বাবধানে এখন নেই। বেশ কিছুদিন যাবত আমরা একটু জটিলতায় ছিলাম, এটা আপনাদেরকে বলা হয়নি। তো যার কারণে আমাদের আবার সুন্দরভাবে গোছানো ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু যারা পেইড ব্যাচে ভর্তি আছেন ফুল কোর্সে, তারা আমাদেরকে কত টাকা পেমেন্ট করেছেন, কয় টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সেটা তো আমাদের কাছে আছে, তাই না? তো তারা কিভাবে বইটা পাবেন সেই ব্যবস্থা আমরা সোহেল স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাই দিব। যে আপনাদের কেউ কেউ কিন্তু ওই সময় বইয়ের টাকা পেমেন্ট করে দিয়েছিল, তাদেরকে তো আমাদের বই দিতে হবে। তাছাড়া বাকি যারা আছেন তারা কিভাবে ভর্তি হবেন সে ব্যাপারে সোহেল স্যারের সাথে কথা বলে আপনাদের একটা ইনস্ট্রাকশন দিব। আর যদি আপনি চান যে না, স্পেশালি শুধু বাংলার উপরে একটা কোর্স করতে, আপনি তো ওখানে সবগুলা সাবজেক্টের ক্লাস করতেছেন, ওখানে আপনি 30টা বাংলা ক্লাস পাবেন, 30টা ইংরেজি ক্লাস, 25টা সাধারণ জ্ঞান ক্লাস, এভাবে লিমিটেড ক্লাস। আর এখানে আপনি 499 টাকায় যেটা পাবেন সেটা হচ্ছে আপনি বাংলা মাস্টার বইটা তো পাচ্ছেনই, সেই সাথে আপনি এই বাংলার উপরে 55টা ক্লাস পাবেন। বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের উপরে 55টা ক্লাস পাবেন। আর যদি আপনি যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তারা কি করবেন, বিস্তারিত জানার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন, সরাসরি আপনাদের সাথে কথা হবে ওখানে ইনশাল্লাহ। সুতরাং যারা ভর্তি হতে চান প্রিয় ভাই বোনেরা, 01703778879, এটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার। 018938401, এটা হচ্ছে নগদ পার্সোনাল নাম্বার। এখনো যারা কনফিউশনে রয়েছেন কি করবেন, একটা ভালো কোর্স আপনার জন্য দরকার। আপনি নিজেও হয়তো ভাবছেন যে আমার একটা ভালো পূর্ণাঙ্গ গোছানো প্রস্তুতি নেওয়া দরকার। তো আপনি যদি বাংলার দিকটা আমাদের উপর আস্থা রাখেন, বাংলার প্রস্তুতিটা যদি এখান থেকে হয়ে যায়, ফলে বাকি যে সাবজেক্টগুলো আছে সেইগুলোর উপর আপনি বেশি ফোকাস দিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। দেখা যায় কি যে আপনারা অনেক জায়গায় ফুল কোর্সে ভর্তি হন, সেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান থাকে। হয়তো দেখা যাচ্ছে সেখানে দুইটা টিচার খুব ভালো এবং দুইটা সাবজেক্ট খুব ভালো পড়ায়, আবার দেখা যাচ্ছে যে 3টা সাবজেক্ট খুব খারাপ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় আপনাদের উচিত হচ্ছে এরকম, যে টিচারটা যে সাবজেক্টটা ভালো পড়ায় সেই সাবজেক্টটা তার কাছে পড়ে নেওয়া, তাহলে এর থেকে ভালো প্রস্তুতি আর হতে পারে না। তো আমরা লাইভটা এখন কেটে দিব। লাইভ কেটে যাওয়ার পর আপনাদের কোর্স ফি 999 টাকা। শুধুমাত্র লাইভ চলাকালীন অবস্থায় আমাদের কোর্স ফি থাকে হচ্ছে 499 টাকা।
কারো যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় 01703778879 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা সব ধরনের ইনফরমেশন এবং সহযোগিতা পাবেন। যদি এই মুহূর্তে কারো বিকাশে টাকা না থাকে, আপনি অফারটা পেতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিয়ে রাখেন, আপনি তাহলে অফারটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।